ওই যে কথায় আছে না, কুকুরকে আপনি যতই ফুলের বিছানা দেন না কেন কুকুর কিন্তু ছায়ের মধ্যে যাবেই। সুতরাং আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদেরকে আপনি যতই ভালোবাসা দেন না কেন, দিন শেষে সেই মানুষগুলো আপনার বুকে ছুরির আঘাত করবে, আপনাকে কথা শোনাবে আর আপনাকেই বিপদে ফেলবে। এই টাইপের মানুষের বৈশিষ্ট্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে আমি রান্না করব চেপা শুটকি। আর এই চেপা শুটকি ভর্তাটা আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো সবার প্রথমে আমি শুটকি মাছগুলোকে ধুয়ে নিয়েছিলাম। এরপর আমি এখানে পেঁয়াজ নিয়েছি কুচি কুচি করে কেটে। দেন আমি এখানে কাঁচামরিচ নিয়ে নিয়েছি। অনেকে চাইলে শুকনা মরিচ দিয়েও করতে পারেন এই ভর্তাটা, বাট আমার কাছে কাঁচামরিচ দিয়ে বেশি ভালো লাগে। তো দেন একটা কড়াই বসিয়ে দিলাম আমি চুলাতে। এরপর আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালোভাবে চেপা শুটকি মাছগুলোকে ভেজে নেব। এতে করে কিন্তু আর কাঁচা যে ভাবটা সেটা চলে যাবে এবং খেতেও ভালো লাগবে। আর হ্যাঁ, চেপা শুটকি মাছটা আমার মতো আর কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না কিন্তু। তো আমি কিন্তু এই চেপা শুটকি ভর্তা দিয়ে 2-3 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারি। আমার কাছে খুবই ভালো লাগে। আর স্পেশালি যদি ঝাল ঝাল হয় তাহলে আর বেশি ভালো লাগে। আমি মাসে প্রায় কয়েকবারই এই চেপা শুটকিটা বানিয়ে খাওয়ার ট্রাই করি। এতে করে কী হয়, মুখের যে একটা স্বাদ অনেক সময় কিন্তু চলে যায়। এরকম টাইপের ঝাল ভর্তা অথবা আদার্স কিছু খাবার যদি খাই তাহলে দেখবেন মুখে সেই স্বাদটা আবার ফিরে পেয়ে গেছেন আপনি। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি আমার শুটকি মাছগুলো ভেজে ফেললাম একদম মুচমুচে করে, একদম আলাদা একটা গ্রান চলে এসেছে। এরপর আমি এখানে কেটে রাখা যে পেঁয়াজ ছিল এবং কাঁচামরিচ ছিল সেগুলোকে একটু ভেজে নিচ্ছি। আপনি চাইলে ভেজে নাও নিতে পারেন, বাট ভেজে নিলে কাঁচা যে একটা গন্ধ থাকে পেঁয়াজ এবং কাঁচামরিচের সেটা কিন্তু চলে যাবে। তো এই তো ভাজা হয়ে গেল। এবার আমি একটা ব্লেন্ডারের মধ্যেই কাঁচামরিচ এবং ভেজে রাখা পেঁয়াজ এবং ভেজে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো সরিষার তেল। তো সবগুলো একসাথে দিয়ে এখন আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু এটা শিলনোড়া বেটে নিতে পারেন, অনেকে বেটে নেয়, বাট আমার কাছে বাটার কোনো অপশন ছিল না। আমি মনে করি যে ব্লেন্ডারে আমার ভালো লাগবে। সো ইজিলিভাবে আমি এটা করতে পেরেছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেল। তো এই তো বানিয়ে ফেললাম চেপা শুটকি ভর্তা। সো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।